পড়ানোর রিসোর্স হিসেবে আপনি মোবাইল ফোন থেকে একটি ছবি তুললেন, কোনো গাইড বই অথবা নোটস বই থেকে বা বইয়ের কোনো পেজ থেকে ছবি তুলেও পড়ানোর রিসোর্স হিসেবে আপনি অ্যানোটেশনের মাধ্যমে বোঝাতে পারেন, ব্যাখ্যা করতে পারেন, আপনি রেকর্ডেড লেসন তৈরি করতে পারেন। তাহলে এটা হচ্ছে একটা ইমেজ বা একটা ফটো, যেটা আমি ধরেন আমি ছবি তুলেছি অথবা এটা আপনি তৈরি করেছেন, যেভাবেই হোক আপনার এরকম একটা ইমেজ বা ফটো যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি ফটোকে কিভাবে জুম করে, দেখুন এভাবে জুম করে আপনি এটাকে অ্যানোটেশনের মাধ্যমে বোঝাবেন, রেকর্ড করে দেন এটাকে আপনি কোর্স আপলোড করতে পারবেন। আমি এখন শুরু করছি যে এই ইমেজটাকে নিয়ে এখন কাজ করব, সেটা হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। তো যে অংশটাকে আমি বোঝাবো সেই অংশটাকে অ্যানোটেশন করার জন্য এভাবে করে আমাকে ফোকাস করে নিতে হবে, যে বিষয়টাকে আমার সিলেক্ট করে নিতে হবে। তো এরপরে দেখুন এখানে ডান পাশে কিছু টুলস আছে, এই টুলসগুলো ব্যবহার করে এটাকে আমরা অ্যানোটেশন করার জন্য টুলসগুলো ব্যবহার করব। যেমন দেখুন এখানে লাইন টুল আছে, এই লাইন টুলের মাধ্যমে আমি এইভাবে লাইন বাই লাইন বোঝাবো। যেমন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম এলএমএস এ কোর্স আপলোড কিভাবে করতে হয়, কোর্স কন্টেন্ট কিভাবে সাজাতে হয়। তো লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম এলএমএস এ কোর্স আপলোড করতে হলে সঠিকভাবে কোর্স কন্টেন্ট তৈরি করা জরুরি। নিচে ধাপে ধাপে কিভাবে কোর্স কন্টেন্ট তৈরি করতে হয় তা ব্যাখ্যা করা হলো। তো এরপর দেখুন এখানে আরও কিছু টুলস আছে, যেমন রেক্টেঙ্গুলার আছে, এই রেক্টেঙ্গুলার ক্লিক করেও কিন্তু আপনি দেখুন এভাবে বুঝে নেবেন। দেখুন কোর্সের উদ্দেশ্য ও লক্ষ্য নির্ধারণ, এরপরে যে পয়েন্টগুলো আছে যে শিক্ষার্থীরা কোর্স শেষে কি শিখবে, কোন লেভেলের শিক্ষার্থীদের জন্য, বেসিক, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স, এভাবে কিন্তু আপনি অ্যানোটেট করে করে আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন ড্র করে তারপরে কিন্তু আপনি বোঝাতে পারবেন। তো আপনি চাইলে এটাকে আবার রিডু করে, দেখুন এখানে রিডু করার অপশন আছে, রিডু করা যায়। তারপর আপনার এখানে দেখুন টিএক্সটি আছে, এখানে টেক্সট আছে, চাইলে আপনি এই লেখাগুলোর পাশে বা আপনার এই যে বোঝানোর যে টপিকগুলো আছে এখানে আপনি চাইলে এটার একটা নোটস করতে পারেন। দেখুন এখানে আমি লিখতে পারবো, আমার কিছু একটা লিখতে মনে চাইলে আমি কিন্তু এখানে আবার সেটা লিখতে পারবো, এভাবে করে লিখে আবার সেটাকে আবার মুভ করতে পারবো, যে কোনো জায়গায় মুভ করতে পারবো। তো আমি আবার রিডু করতেছি। তারপর দেখুন এইভাবে বক্স করে, তারপর আপনার যদি এইভাবে করে আপনার যদি আরও অ্যানোটেশন করার দরকার হয়, এভাবে বোঝানোর দরকার হয়, সেটাও কিন্তু আপনি পাচ্ছেন। তাহলে আপনি কিভাবে অ্যানোটেশন করবেন, কিভাবে আপনি বোঝাবেন, কিভাবে আপনার কোন টুলসগুলো ব্যবহার করবেন, সেগুলো আমরা এখান থেকে দেখে নিলাম। নিচের অংশে বোঝানোর জন্য ঠিক আছে, আপনি উপরের দিকে একটু ড্র্যাগ করবেন, এই যে আপনি মাউস ক্লিক করে উপরের দিকে ড্র্যাগ করে আবার এভাবে করে প্রত্যেকটা লাইন বাই লাইন আপনি বোঝাবেন, ব্যাখ্যা করবেন। এভাবে কিন্তু আপনি পড়ানোর রিসোর্স হিসাবে একটা রেকর্ডেড ভিডিও তৈরি করতে পারেন, লেসন তৈরি করতে পারেন, যেটা আপনার লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে আপলোড করবেন এবং সেটা একটা ভিডিও লেসন হিসেবে তৈরি করতে পারবেন। তো এটা ইমেজ দিয়ে আমি করে দেখালাম, এরপরে আমি দেখাবো পিডিএফ করে কিভাবে করে। এখানে দেখুন আমরা পিডিএফ এর মাধ্যমেও কিন্তু পড়ানোর রিসোর্স তৈরি করতে পারি। আর এই পিডিএফটা কিভাবে আমরা তৈরি করব, ইমেজ এবং টেক্সটের মাধ্যমে আমরা কিভাবে আমাদের পড়ানোর রিসোর্স বা একটা নোটস তৈরি করব, সেটাও কিন্তু আমরা এই কোর্সের মাধ্যমে শিখব। তো এখানে দেখুন আমরা এইটাকে অ্যানোটেশন করে কিভাবে পড়াতে হয় বা বোঝাতে হয় সেটা আমরা একটু দেখি। ড্র টুল আছে, এই যে ড্র টুল, এখানে আপনার এখানে হাইলাইটস আছে, এখানে এই যে দেখুন এখানে হাইলাইটস আছে, এটা ড্র টুলস আছে। তো আবার এখানে ইরেজারও আছে, এখানে টিএক্সটি আছে। আমরা আবার এটাকে একটু জুম করব, আমরা কিভাবে জুম করব, দেখুন এখানে প্লাস আইকনে ক্লিক করলে এই যে জুম হচ্ছে, এখানে প্লাস আইকনে ক্লিক করতে করতে আমরা জুম করতে পারতেছি। তো এখানে জুম করার পর তো এই যে আমাদের ড্র টুলস, এটাতে ক্লিক করে কিন্তু আমরা এখানে ড্র করতে পারবো। তো এখানে কালার চেঞ্জ করা যায়, দেখুন এইখান থেকে আমরা লাল কালার যদি নেই তাহলে লাল রঙের কালার হবে। এই যে এখানে আমরা লাল রঙের কালারে আমরা অ্যানোটেশন করতে পারছি। দেখুন এখানে লাইন বাই লাইন বা ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা বোঝাতে পারবো, প্রত্যেকটা মিনিং বোঝাতে পারবো বা প্রত্যেকটা জায়গায় আমরা ব্যাখ্যা করতে পারবো। সেভাবে করে কিন্তু আমরা এখানে অ্যানোটেশন করব। এভাবে অ্যানোটেশন করে করে কিন্তু আমরা আমাদের পড়ানোর টপিকগুলো বা আমাদের যে লেসন তৈরি করব সেই লেসনগুলোকে কিন্তু ব্যাখ্যা করব। এবং এখানে দেখুন হাইলাইটার আছে, এই যে হাইলাইটারের মাধ্যমেও কিন্তু আমরা এভাবে প্রত্যেকটা লাইনকে টানতে পারবো, এভাবে করতে পারবো। প্রত্যেকটা ওয়ার্ড বা যেখানে আমি ফোকাস করব, যে বিষয়টাকে আমি যে ওয়ার্ডটাকে নিয়ে দেখাতে চাচ্ছি সেইটাকে আমরা এভাবে ড্র্যাগ করে করে আমরা এরকম হাইলাইটস করতে পারবো।
আবার চাইলে এটাকে রিমুভ করা যায়। দেখুন এখানে ইরেজার আছে, এই ইরেজারের মাধ্যমে আপনি জাস্ট মাউসটাকে ক্লিক করে চেপে ধরে এভাবে জাস্ট ঘষতে থাকবেন বা এভাবে ড্র্যাগ করতে থাকবেন। এভাবে ড্র্যাগ করলেই কিন্তু এভাবে আপনার রিমুভ হয়ে যাবে। আবার যদি আপনি কোনো নোটস তৈরি করতে চান, যে এই যে দেখুন এখানে টিএক্সটি বাটন ক্লিক করে আপনি কোনো একটা বিষয়কে বোঝানোর জন্য জাস্ট এইভাবে কিন্তু আপনি এখানে লিখতে পারবেন। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তো এইভাবে করে কিন্তু আমাদের পড়ানোর রিসোর্স আমরা তৈরি করতে পারি। একটা রেকর্ডেড লেসন স্ক্রিন রেকর্ড করে কিভাবে তৈরি করা যায় সেটা কিন্তু আমরা দেখলাম। আমরা ইমেজের মাধ্যমেও দেখলাম, আমরা একটা পিডিএফ ফাইলের মাধ্যমেও দেখলাম। পিডিএফ ফাইলগুলো অনেকভাবে তৈরি করা যায় এবং অনেক সহজে তৈরি করা যায়। আপনি এখানে অনেক ডিজাইন করে টেমপ্লেট আছে, রেডিমেড টেমপ্লেট আছে, এবং আপনি যে কন্টেন্টগুলো ক্রিয়েট করবেন, ইমেজগুলো ক্রিয়েট করবেন, এভরিথিং কিন্তু আমরা খুব সহজে, খুবই ইজিলি তৈরি করতে পারবো। আমাদের তেমন একটা মেধা খাটানো বা আমাদের পরিশ্রম সেটা কিন্তু হবে না। খুব কম পরিশ্রমে বা কম মেধা খাটিয়েই আমরা অনেক বেশি আউটপুট কিভাবে পাবো সেইটাই কিন্তু আমরা এই কোর্সে শিখতে যাচ্ছি। পড়ানোর রিসোর্স হিসেবে আপনি কিন্তু মাইক্রোসফট এমএস ওয়ার্ড অর্থাৎ মাইক্রোসফট অফিস ওয়ার্ডটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তো মাইক্রোসফট অফিসের এই ওয়ার্ড ফাইলে গিয়েও কিন্তু আমরা জানি যে আমরা বিভিন্ন ধরনের ডকুমেন্টস তৈরি করতে পারি। তো গাণিতিক বিষয় অর্থাৎ অঙ্কের মতো জটিল বিষয় কিন্তু আপনি বোঝাতে পারবেন। আপনার গাণিতিক ফর্মুলাগুলো তৈরি করে নিয়ে দেন এটাকে অ্যানোটেশনের মাধ্যমে বা স্ক্রিন রেকর্ড করে আপনি কিন্তু একটা ভিডিও লেসন তৈরি করে ফেলতে পারবেন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে আপলোড করার জন্য। তো এখানে দেখুন আমরা একটা সূত্র লিখেছি, একদম সহজ সরল একটা সূত্র লিখেছি। তো এই সূত্রটার জন্য আমাদের কি করতে হবে, যে a প্লাস বি হোল স্কোয়ার, এটা তো হোল স্কোয়ার হয়নি। তো হোল স্কোয়ার হতে গেলে কি হতে হবে, টুটাকে সিলেক্ট করে দিয়ে আমরা এটাকে কি করব, দেখুন এখানে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট আছে, তো আমরা সুপারস্ক্রিপ্টে ক্লিক করে দেব। এখানে ধরে সিলেক্ট করে আমরা সুপারস্ক্রিপ্টে ক্লিক করতেছি। এই এখন কিন্তু আমাদের সূত্রটা হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা সূত্রগুলো তৈরি করতে পারি, সূত্রগুলো ব্যবহার করতে পারি। তো এরপরে দেখুন অনেক ধরনের ইকুয়েশনস আছে যেগুলো আমরা কি করতে পারি, এই ইনসার্ট অপশনে গিয়ে দেখুন এখানে ইকুয়েশন আছে, এই যে ইকুয়েশন আছে, সিম্বল আছে, যে গাণিতিক যে সিম্বলগুলো বা ম্যাথমেটিক্যাল যে সিম্বলগুলো আছে সেই সিম্বলগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এই যে মোর সিম্বলসে গিয়ে আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তারপর আপনার ইকুয়েশনে যদি ক্লিক করেন, দেখুন এখান থেকে আপনি অনেক ধরনের ফর্মুলা তৈরি করতে পারবেন, অনেক ইকুয়েশন আপনি তৈরি করবেন। তারপর এখানে দেখুন এই যে ইকুয়েশন আছে, যেই সব ইকুয়েশনগুলো আছে আপনারা যদি একটা জাস্ট সিলেক্ট করবেন, একটা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথেই দেখুন আপনার এইখানে এই যে আমরা দেখতে পাচ্ছি সব ধরনের সিম্বল কিন্তু এখানে আমরা পাচ্ছি। আর এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে সব ধরনের সিম্বলগুলো কিন্তু একত্রে দেখতে পাবো। তারপর দেখুন এখানে ফাংশন আছে, এই ফাংশনটাতে ক্লিক করলে সাথে সাথে দেখবেন এখানে যতগুলো ফাংশন আছে সব ধরনের ফাংশনের মাধ্যমে আপনি এই যে দেখুন আমরা কিন্তু কন্ট্রোল ভি দিয়ে পেস্ট বা রাইট বাটন ক্লিক করে কিন্তু পেস্ট করতে পারতেছি, আবার এখানেও কিন্তু আমরা পেস্ট করতে পারতেছি। তো এভাবে করে কিন্তু আমরা আমাদের ইকুয়েশন তৈরি করতে পারবো। হ্যাঁ, আর একটু ছোট করে নেই। তারপরে যদি এন্টার দিই তাহলে দেখুন এন্টার দিয়ে আমি নিচে চলে আসলাম। নিচে চলে এসেও কিন্তু আবার কি করতে পারি, এই ধরনের ইকুয়েশন তৈরি করার জন্য এখান থেকে স্ক্রিপ্ট আছে, তারপরে রেডিক্যাল আছে, ইন্টিগ্রাল আছে, এখানে ফাংশন, স্ক্রিপ্ট, অপারেটর, ব্রেকেট, ফাংশন, অ্যাকসেন্ট, বিভিন্ন অপারেটর, ম্যাট্রিক্স। তো এগুলো আমরা কিন্তু সব কিছু কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। যারা অঙ্কের টিচার আছেন তারা কিন্তু সঠিকভাবে সুন্দরভাবে কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন। তো জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে, ক্লিক করলেই আপনি এটাকে সিলেক্ট করে করে আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি যা লিখতে চান, যেভাবে বোঝাতে চান সেভাবে কিন্তু আপনি বোঝাতে পারবেন। তো এইটা ছিল আমাদের যারা অঙ্কের টিচার আছেন তাদের জন্য। এভাবে আমরা একটা প্রেজেন্টেশনের মাধ্যমে কিন্তু আমাদের পড়ানোর রিসোর্স হিসেবে আমরা একটা ভিডিও লেসন তৈরি করতে পারি। এই যে প্রেজেন্টেশনটা, এটা কিন্তু একটা সুন্দর একটা প্রেজেন্টেশন যেটা আপনার রেডিমেড একটা প্রিসেট পেয়ে যাবেন। এবং এই প্রিসেটটা আপনি কিভাবে কাজ করবেন, অর্থাৎ রেডিমেড ডিজাইনের মাধ্যমে, গ্রাফিক আইকনের মাধ্যমে এবং বিভিন্ন ধরনের ডিজাইন শেপের মাধ্যমে আপনি কিভাবে একটা প্রেজেন্টেশন তৈরি করবেন, টপিকটা বা লেসনগুলো কিভাবে আপনি ক্রিয়েট করবেন, এগুলো কিন্তু আমি খুব ইজিলি দেখিয়েছি। এই ধরনের প্রেজেন্টেশন দেওয়ার জন্য আমরা কি করতে পারি, একটা পর্দা ফেলে দিতে পারি। প্রথমেই শুরু করার সময় আমরা একটা পর্দা ফেলে দিতে পারি, এইভাবে করে একটা পর্দা ফেলে দিতে পারি। তারপর আপনার ডিতে প্রেস করলে দেখবেন কিবোর্ড থেকে ডিতে প্রেস করলে এভাবে ড্রাম বাজবে। তারপর আবার যদি ইউতে প্রেস করেন দেখবেন এই পর্দাটা উন্মোচন হয়ে যাবে।
দেন আপনি আবার সিতে ক্লিক করেন, দেখুন এভাবে কিছু ইফেক্টস পাবেন, খুব সুন্দর সুন্দর ইফেক্টস পাবেন। তারপর যদি আপনি দেখুন এখানে মাউসটা ক্লিক করে রাইট বাটন ক্লিক করে কিন্তু আপনি নেক্সট টেমপ্লেটে চলে আসবেন। এরপর দেখুন এভাবে আপনাকে প্রেজেন্টেশন করলেন, আপনি অ্যানোটেশন কিভাবে করবেন। অ্যানোটেশন করার জন্য দেখুন নিচে এই যে আমাদের এখানে ড্র অন পেজ, এই ড্র অন পেজে ক্লিক করে দেখুন এখান থেকে আমাদের মার্কার পেন আছে এবং হাইলাইটার আছে। এই মার্কার পেন বা হাইলাইটার দিয়ে কিন্তু আমরা এভাবে প্রেজেন্টেশনের ভেতরে আমাদের যে লেখাগুলো থাকবে বা টেক্সটগুলো থাকবে সেই টেক্সটগুলো কিভাবে আমরা মার্ক করতে পারি। দেখুন এখানে মিট নিউ ফ্রেন্ডস অ্যান্ড মেক লাইফ এ লং কানেকশন ইন আওয়ার ক্লাসরুম, ইউ উইল মিট অ্যামাজিং ফ্রেন্ডস ফ্রম। তো এইভাবে কিন্তু আপনি এটার ব্যাখ্যা করলেন, অর্থ বোঝালেন। তারপরে আপনি আরও অ্যানোটেশন করার জন্য এই ধরনের হাইলাইটস আছে, এই হাইলাইটার দিয়ে আপনি টানতে পারেন, ড্র্যাগ করতে পারেন। এভাবে করে কিন্তু আপনি বোঝাবেন। ইতিপূর্বে আমরা বুঝিয়েছি কিভাবে অ্যানোটেশন করতে হয়। এই প্রক্রিয়াটার নামই হচ্ছে অ্যানোটেশন করা, বা অ্যানোটেশন করে আপনি ড্র করে আপনার ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন পড়াবেন, বোঝাবেন। যেখানে আপনার বোঝানোর সেখানে আপনি বোঝাবেন। এভাবে করে কিন্তু আমরা পড়ানোর রিসোর্স তৈরি করে একটা স্ক্রিন রেকর্ড করে একটা ভিডিও লেসন তৈরি করতে পারি। এই ভিডিও লেসনটাই কিন্তু আমার লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের একটা এলিমেন্ট। তো আবার এটাকে রিমুভ করা যায়, ইরেজার আছে, ইরেজার দিয়ে আমরা এভাবে কেটে নিতে পারি। আর এখান থেকে কালার চেঞ্জ করা যায়, তো এখানে কালার অপশন আছে, কালার অপশন থেকে ক্লিক করে আমি জাস্ট আগে এখানে মাউস মার্কারে ক্লিক করতে হবে, করে কিন্তু আমি এখান থেকে ক্লিক করে কিন্তু আমরা এটা কাজ করতে পারবো। দেখুন তো এইভাবে কিন্তু আমরা একটা প্রেজেন্টেশনের মাধ্যমেও কিন্তু করতে পারবো। আমি ইরেজার দিয়ে আবার মুছে দিচ্ছি, দিয়ে আবার এখানে আবার দেখুন এখান থেকেই ক্লিক করতে হবে। ড্র্যাগন পেজে এসে আপনি মার্কার পেন পাবেন, আবার ড্র্যাগন পেজে এসে কিন্তু আমরা মাউসের কার্সরটা দেখতে পাচ্ছি, চেঞ্জ করতে পারবো। দেখুন এইভাবে পেজ চেঞ্জ হয়ে যাবে, এই যে। তো এটাই ছিল আমাদের প্রেজেন্টেশনের মাধ্যমে পড়ানোর রিসোর্স তৈরি করা। তো এখানে দেখুন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে পিডিএফ আপনি যখন অ্যানোটেশন করে পড়াবেন, কোনো লেসন টপিক তৈরি করবেন, ফেজে থাকবেন, আপনার ক্যামেরা থাকবে, ওয়েবক্যাম থাকলে আপনি ফেজে আসতে পারবেন। তো ফেজে আসার পর দেখুন আপনি যখন এটা বড় করে দেখাচ্ছি, কেন বড় করে দেখাচ্ছি সেটা আপনি প্রথম পর্যায়ে আপনার একটা ভিডিও লেসন তৈরি করার প্রথম পর্যায়ে আপনি নিজেকে বড় করে প্রেজেন্ট করবেন, অর্থাৎ পুরো ভিডিওতে আপনি থাকবেন, আপনার ফেজে যেটা রেকর্ড থাকবে সেটা থাকবে। তারপর এটাকে ছোট করে এক কর্নারে রেখে দিবেন। তারপর আপনি আপনার যে লেসনটা নিয়ে বোঝাবেন বা দেখাবেন সেই লেসনে চলে যাবেন। তারপর সেখানে অ্যানোটেশন করতে থাকবেন, এভাবে ড্র্যাগ করবেন, হাইলাইটার দিয়ে টানবেন, এভাবে ড্র্যাগ করে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বোঝাবেন, নিচে আসবেন, চলে আসবেন এবং স্ক্রল করবেন, স্ক্রল করতে নিচে যাবেন। তারপরে যদি আপনার দেখুন বাম পাশ থেকে আমরা ডান পাশে চলে আসলাম, কারণ কি বাম পাশে কোনো একটা কিছু আছে বা আমাকে বামে স্ক্রল করতে হচ্ছে, সেহেতু আমি বাম থেকে ডানে, ডান থেকে বামে যে কোনো জায়গায় কিন্তু সুইচ করতে পারতেছি। তো এই পর্যায়ে দেখুন আমরা স্মার্ট বোর্ড দেখাচ্ছি। এই যে স্মার্ট বোর্ড কীভাবে ব্যবহার করে, একটা স্মার্ট বোর্ড অর্থাৎ আপনারা যে স্মার্ট বোর্ড বা ডিজিটাল বোর্ড ব্যবহার করেন সেটা কিন্তু আপনি ফিজিক্যালি করতেছেন, আর এটা হচ্ছে কম্পিউটারে, যার কারণে আপনার এই স্মার্ট বোর্ডের জন্য আপনার কোনো এক্সট্রা স্পেস দরকার নাই, আপনি কম্পিউটারের মধ্যেই স্মার্ট বোর্ড পেয়ে যাচ্ছেন। এখানে অনেক অসাধারণ টুলস আছে, যে টুলসের মাধ্যমে কিন্তু আপনি স্মার্ট বোর্ডের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলতে পারবেন। দেখুন আমরা স্মার্ট বোর্ডটাকে ব্ল্যাক বোর্ডে পরিণত করলাম। এখানে আমরা রেড কালার নিয়ে, মার্কার পেন থেকে রেড কালার নিয়ে তো আমরা লিখব। দেখুন এখানে আমরা লিখে ফেললাম, আমরা যেটা লিখলাম সেটা আপনার গ্রাফিক ট্যাবের মাধ্যমে, আপনার পেন থাকবে, গ্রাফিক ট্যাব থাকবে, সেখানে যদি আপনারা লিখেন তাহলে এইভাবে আপনারা খুব সুন্দর করে লিখতে পারবেন। এটা আমি মাউস দিয়েই লিখেছি, কিন্তু আপনারা কিন্তু আরও সুন্দর করে লিখতে চাইলে গ্রাফিক ট্যাব ইউজ করবেন। তো এটাকে পুরো সিলেক্ট করা যায়, সিলেক্ট করে আবার ডিলিট করা যায়। দেখুন এখান থেকে ডিলিট অপশনও আছে, এখান থেকে আপনারা ডিলিটও করতে পারবেন। চাইলে আপনার যে কোনো ধরনের লেখালেখি করে কিন্তু আপনারা এখান থেকে বোঝাতে পারবেন। তারপর এই টুলসটাতে, এই বক্সের এই টুলসটাতে দেখুন আমাদের কি অসাধারণ টুলস আছে, যেটা হচ্ছে স্কেল। এই স্কেল যদি আমরা নেই তাহলে আমরা জ্যামিতি করতে পারবো। দেখুন আমাদের জ্যামিতিকের মতো, মানে গাণিতিকের যে একটা পার্ট জ্যামিতি, সেই বিষয়টা কিন্তু আমরা এখানে তুলে ধরতে পারতেছি। দেখেন এই স্কেলটা নিলাম, এই স্কেলটা নেওয়ার পর দেখুন আমরা একটা পেন টুল নিয়ে বা মার্কার পেন নিয়ে আমরা কি করতেছি, টানতেছি, এই পেন টুল দিয়ে টানতেছি। তো এখানে কালারটা দেওয়া হয়নি, হ্যাঁ তো এভাবে ড্র করলাম। তারপর আবার দেখুন এটাকে কিন্তু আবার ছোট করা যাবে, আবার রোটেট করা যাবে, একটু ঘোরানো যাবে।
দেখুন এভাবে ঘুরিয়ে আমরা আবার একটু নিচে এনে দেখুন এই মাঝ বরাবর যদি আমরা একটা রেখা টানি, হ্যাঁ এই রেখাটাকে এইভাবে লম্বালম্বিভাবে একটা রেখা টেনে ফেললাম। এরপর এটা না চাইলে আমরা এখন কি করতে পারি, এটা কেটে দিতে পারি। এখানে ক্রস বাটন আছে, ক্রস বাটন থেকে কেটে দিয়ে আমরা আবার ম্যাজিক বক্সে গেলাম, ম্যাজিক বক্সে যাওয়ার পর দেখেন এখানে আবার হ্যাঁ এই যে আমাদের জ্যামিতির যে কোণ, হ্যাঁ কম্পাস, এগুলো কিন্তু আছে। দেখুন এই কম্পাসটাকে আমরা কিভাবে সেট করতেছি, এইভাবে টেনে ধরবেন, এভাবে টেনে, হ্যাঁ এইখানে টেনে ধরলে আপনি এটাকে ছোট বড় করতে পারবেন। আর এইটা দিয়ে আপনি এইটাতে ক্লিক করা মানেই আপনাকে এখন হ্যাঁ আপনি কি এই সার্কেলটাকে ঘোরাতে পারবেন। তো এভাবে করে কিন্তু আমরা জ্যামিতির মতো গণিতের মতো বিষয় কিন্তু আমরা বোঝাতে পারবো। তো আমি বোঝাতে চাচ্ছি এটাই যে দেখুন এখানে আমরা কিন্তু আর একটা কোণ তৈরি করতে যাচ্ছি ত্রিকোণমিতির, যে আমাদের একটা কালারটা চেঞ্জ করে নিলাম, হ্যাঁ এই কোনায় কোনায় কালারটা দিয়ে নিলাম। হ্যাঁ এখানে দেখুন আমরা কোণগুলো দেখতে পাচ্ছি, কোন কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এবং এটা হ্যাঁ রেখাগুলো কতটা ব্যাসার্ধে আছে, কত সেন্টিমিটারে, সেগুলো। আবার দেখেন আপনি যদি কোনো বইয়ের ছবি তুলে আনেন, সেই বইয়ের ছবি এনেও কিন্তু এখানে কপি পেস্ট করে এখানে রাখতে পারেন, রেখেও কিন্তু আপনি অ্যানোটেশন করে করে আপনি এই স্মার্ট বোর্ডের মাধ্যমে বোঝাতে পারবেন। তো অসাধারণ একটা স্মার্ট বোর্ড। তারপর আপনি চাইলে এটার আপনার কোনো এক্সট্রা কোনো নোট লেখার দরকার পড়ে, যে আপনি এই বাম পাশে আপনার এই পেজের কোনো একটা টপিক যদি আপনি আবার ডান পাশে গিয়ে আপনি টেক্সট ক্লিক করে যদি আপনি কোনো কিছু লিখতে চান, তাহলে কিন্তু আপনি সেটা লিখতেও পারবেন। তারপর দেখেন আমরা কিন্তু স্মার্ট বোর্ড শিখলাম। তারপর আমরা যদি প্রোগ্রামিং করতে চাই, কোডিং করতে চাই, সেই কোডিংও কিন্তু আমরা করতে পারবো ইজিলি। সেই কোডিং করেও কিন্তু আমরা বোঝাতে পারবো। কিভাবে কোডিং করে বোঝানো যায়, জাস্ট সব কিছুই আমরা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আর একটু হালকা ভিডিও এডিটিংয়ের মাধ্যমে করব। তো স্মার্ট বোর্ডে কিন্তু আপনার অনেক কাজ আছে, জাস্ট আমরা কিন্তু শুধুমাত্র আমরা স্মার্ট বোর্ড ব্যবহার করলেও অনেক কিছুই করতে পারবো। তো তারপরেও আমাদের সবগুলো আইটেম আমরা দেখাচ্ছি আসলে কিভাবে করা যায়। আপনারা যদি প্রোগ্রামিংয়ের কথা বলেন, সেটাও আপনাদেরকে আপনার স্টুডেন্টকে শেখাতে পারবেন, বোঝাতে পারবেন। দেখুন এখানে জুম করে নিলাম, হ্যাঁ প্রত্যেকটা জিনিস জুম করার মাঝে আমরা এমন একটি লার্নিং ম্যানেজমেন্ট ওয়েবসাইট আপনারও থাকবে। তাহলে এই লার্নিং ম্যানেজমেন্ট ওয়েবসাইটটি একটু দেখে আসি। তো দেখুন এখানে আপনার লোগো থাকবে এবং এখানে যে মেনুগুলো থাকবে, এই মেনুগুলোতে আমাদের মূলত পেজগুলো থাকবে। এরপর আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন অর্থাৎ ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস এবং সোশ্যাল মিডিয়া লিঙ্ক যেগুলো এখানে থাকবে। এরপর স্টুডেন্টরা রেজিস্ট্রেশন অপশনে এই যে রেজিস্টার বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে দেন আপনার তৈরিকৃত কোর্স এনরোল করবে। এখানে রেজিস্ট্রেশন করার পর কিন্তু লগ ইন করতে হবে, রেজিস্ট্রেশন থেকে আবার লগ ইন করতে হবে। তারপরে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর একটা ব্যানার, এখানে আপনার কিছু স্লোগান টাইপের কথাবার্তা থাকবে। এরপর নিচে দেখুন কোর্স এলএমএস ডিজিটাল মার্কেটিং, এখানে আপনার কোর্স থাকবে, আপনি পেইড, প্রিমিয়াম কোর্স, ফ্রি কোর্স, এভাবে ক্যাটাগরি তৈরি করে রাখবেন। এরপর যে কন্টেন্টগুলো হবে এই কন্টেন্টগুলো আমরা এআই দিয়ে তৈরি করে ফেলবো। এরপর দেখুন এখানে আমাদেরকে কোর্সে এনরোল করার একটা ভিডিও আছে, অর্থাৎ এই ভিডিওটা যদি আমরা প্লে করি বা আপনার স্টুডেন্ট প্লে করে, তাহলে সে শিখবে যে কিভাবে প্লে করতে হয়। আমরা একটু দেখি। ঠিক যেভাবে এখানে দেখানো হয়েছে আর কি, যে আমাদের কিভাবে কোর্স এনরোল করতে হয়, এই ভিডিওটা দেখে কিন্তু আপনার স্টুডেন্টও শিখতে পারবে যে কি করে কোর্স এনরোল করতে হয়, অর্থাৎ রেজিস্ট্রেশন কিভাবে করতে হয়, কোর্সটাকে পারচেস করতে হয়, যে কোনো কোর্স কিভাবে পারচেস করে সেটা এনরোল করার ভিডিও হচ্ছে এটা। এরকম একটা ভিডিও কিন্তু আপনারও ওয়েবসাইটে থাকবে। আর এই ভিডিওটা অবশ্যই আপনারাও দেখবেন। যদি কোর্স এনরোল করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারাও কিন্তু এই ভিডিওটা এখানে এসে এই ভিডিওটা দেখে তারপরে কিন্তু কোর্স পারচেস করবেন। তো এটা হচ্ছে একটা নিয়ম বা দেখার জন্য আমরা রেখেছি, বা আপনিও রাখবেন। এরপর দেখুন এখানে আপনার স্টুডেন্ট সংখ্যা, লাইব্রেরি সংখ্যা, ইনস্ট্রাক্টর সংখ্যা, অ্যাভেলেবল কোর্সের সংখ্যা এখানে রাখতে পারবেন, যদিও এটা হচ্ছে একটা ডেমো। তারপর দেখুন এখানে জনপ্রিয় কোর্স। এইভাবে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে এসে আপনার স্টুডেন্ট কোর্সগুলো দেখতে পারবে, অর্থাৎ আপনি যে কোর্সগুলো তৈরি করে রেখেছেন, তৈরিকৃত কোর্সগুলো কিন্তু এখানে সাজানো থাকবে, এভাবে খুব সাজানো গোছানো থাকবে। আর এই কোর্সগুলো তৈরি করতে হয় কিভাবে ইমেজ, অডিও, ভিডিও ব্যবহার করতে হয়,
এবং এগুলো একটা একটা ইমেজও আপনি কিভাবে তৈরি করবেন, কোর্সের ইন্ট্রো ভিডিও তৈরি করবেন কিভাবে, সব কিছু বিস্তারিত এই কোর্সে শেখানো আছে, দেখানো আছে। তো আমরা এই কোর্সটাতেই যদি প্রবেশ করি, দেখুন এই যে ডিজিটাল শিক্ষক রিয়েল লাইভ কোর্স। রিয়েল লাইভ বলতে এখানে রেকর্ডিং এবং লাইভ ক্লাসের সমন্বয় করা। তো দেখুন যে ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণ রিয়েল লাইভ কোর্স, এই কোর্সের মূল্য হচ্ছে 1000 টাকা। এখানে একটা ইন্ট্রো ভিডিও আছে, যে ইন্ট্রো ভিডিওটা আপনিও ব্যবহার করবেন, আপনার কোর্স সম্বন্ধে আপনিও এখানে দেখাবেন। এরপর দেখুন এই কোর্স সম্পর্কে বিস্তারিত লেখা। এখানে আমরা দেখছি কোর্স অ্যাবাউট বা অ্যাবাউট কোর্স। এই যে আমরা যদি এই শো মোর বাটনে ক্লিক করি, তাহলে এই পুরো কোর্সের সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত ধারণা পেয়ে যাব এখান থেকে। তারপর দেখুন এখানে আমরা কোর্সে কি শিখব, এটার একটা পয়েন্ট আছে। সব কিছু কিন্তু আমরা সহজেই করতে পারবো আমাদের এআই এর মাধ্যমে। আমি আবারও বলছি, আমরা এআই সাহায্য নিয়ে আমরা খুব সহজেই এই বিষয়গুলো কিভাবে গোছাবো, কিভাবে তৈরি করব, সাজাবো, সেগুলো কিন্তু আমরা এই কোর্সে দেখিয়েছি। তাহলে দেখুন এখানে কোর্স কন্টেন্ট, এই কোর্স কন্টেন্টকে আমরা মডিউল আকারে তৈরি করে এবং মডিউলের আন্ডারে লেসন করে করে বা চ্যাপ্টার করে করে দেন সাজিয়েছি। তাহলে দেখেন এইখানে যে একটা বাটন আছে, এই যে টিগার আছে, এই টিগার বা বাটনের মধ্যে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখুন এই মডিউলের আন্ডারে যেগুলো লেসন ছিল সেগুলো হাইড হয়ে গেছে। আবার এই টিগারে যদি আমরা প্রবেশ করি, তাহলেও দেখবো যে দেখুন এখানে আমরা অনেকগুলো কোর্স দেখতে পাচ্ছি। তো এইভাবে করে কিন্তু আমার স্টুডেন্টরাও কিন্তু আমার এই কোর্স এনরোল করার আগে আমার মডিউলগুলো দেখে নেবে এবং লেসনগুলো কিন্তু তারা দেখতে পাবে। অর্থাৎ তারা কি শিখতে যাচ্ছে সেইগুলো কিন্তু আমার এখানে স্টেপ বাই স্টেপ সাজানো আছে, এবং এইভাবে কিন্তু আপনাকেও সাজাতে হবে, অনেক সুন্দরভাবে সাজাতে হবে। যেমন আমরা যদি আসি যে আমরা কি শেখাচ্ছি, যে আমরা এখানে কোর্স তৈরি করা শিখুন। তো ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণের কোর্স তৈরি করার প্রক্রিয়া, ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণ, ডিজিটাল প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের সুবিধা, ফ্যাক্ট প্রশ্ন উত্তর অর্থাৎ ফ্রিকোয়েন্টলি অ্যান্সার অ্যান্ড কোশ্চেন প্রশ্ন ও উত্তর। তারপর হচ্ছে আপনার লাইট শট অ্যান্ড পিকাথা ব্যবহার করে পড়ানোর রিসোর্স তৈরি করা। কোর্স তৈরিতে চ্যাট জিপিটি, ওয়ার্ড ফাইল ও পিডিএফ অ্যানোটেশন। প্রশ্ন পর্ব 1, অর্থাৎ এই লেসনগুলো শেষ করার পর সপ্তাহে একদিন আমাদের কি লাইভ ক্লাস থাকবে। আর এই লাইভ ক্লাসের পূর্বেই আপনারা কি করবেন, যে এই যে 3-4টা লেসন শেষ করার পর সপ্তাহে একদিন আপনার কি হবে, লাইভ ক্লাসে আসার আগে আপনাকে কুইজ দিতে হবে। এই কুইজে অ্যাটেন্ড করলে কুইজের রেজাল্ট আপনিও সাথে সাথে দেখতে পারবেন, অ্যান্ড দেন আমরাও দেখতে পারবো। তো আমরা যখন দেখতে পাবো, তো আমরাও আপনাকে বুঝতে পারবো, জাজ করতে পারবো যে আপনি আসলে কতটুকু বুঝতে পারছেন। তো যাই হোক, বোঝেন না বোঝেন সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা লাইভ ক্লাস বলেন বা প্রবলেম সলভিং ক্লাস বলেন বা ডিসকাশন পর্ব বলেন, সেটা হবে সপ্তাহে একদিন। তো এইটা ভিত্তি করবে আমরা এই আমাদের কুইজ দেখার পরে, কুইজ রাখবো এবং আমরা অ্যাসাইনমেন্টও রাখবো, ঠিক আছে। তো এইভাবে দেখুন লাইভ ক্লাস 1, এভাবে লাইভ ক্লাস 2, এই যে কয়েকটা লেসনের পর আমরা কিন্তু এই যে লাইভ ক্লাস 2 মানে অর্থাৎ পরবর্তী সপ্তাহে দ্বিতীয় লাইভ ক্লাস। এরপরে কিন্তু আমরা এভাবে করে কিন্তু আমরা সবকিছু সাজিয়েছি, এভাবে প্রত্যেকটা সাজিয়েছি। আপনারা প্রত্যেকটা জিনিস চেক করে দেখবেন। তো কিভাবে চেক করবেন, কিভাবে যাচাই করবেন, এগুলো জাস্ট ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন। ক্লিক করলেই কিন্তু আমরা দেখতে পাবো। এরপর দেখুন একটা স্বয়ংক্রিয়ভাবে সার্টিফিকেট, কোর্স সম্পন্ন করার পর স্বয়ংক্রিয়ভাবে সার্টিফিকেট সংগ্রহ করুন। তো এই যে সার্টিফিকেটটা, এটা কিন্তু আপনারা কোর্সে এনরোল করলেই আপনার এই সার্টিফিকেটটা পেয়ে যাবেন। তো এইভাবে করে আপনার যদি একাডেমিক হয়, তাহলে সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট প্রোভাইড করার প্রয়োজন হয় না। তবে নন একাডেমিক বা যে কোনো বিষয়ের উপরে আপনি যদি করেন, তাহলে কিন্তু আপনার সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন আছে। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু সার্টিফিকেট কিভাবে তৈরি করে, সার্টিফিকেট কিভাবে ডিজাইন করে, আপনার এভরিথিং কিন্তু ইজিলি মানে জাস্ট আপনি ক্লিকের মধ্যে হয়ে যাবে। জাস্ট আপনার একটা সিগনেচার আপলোড করলেই কিন্তু হয়ে যাবে। তবে আরেকটা বিষয় আছে, যারা একাডেমিক তাদেরকে বলবো, একাডেমিক শিক্ষকদের জন্য বলবো যে আপনারা এই সার্টিফিকেটের পরিবর্তে মানে সার্টিফিকেট লেখাটা বাদ দিয়ে আপনি একটা প্রোগ্রেস রিপোর্ট করতে পারেন, যেখানে অটোমেটিক গ্রেড পয়েন্ট সিস্টেম আছে। টোটাল কোর্সটা কমপ্লিট করার পর সে অনেকগুলো কুইজ সেট করে রাখতে পারেন। সেই কুইজগুলো সম্পূর্ণ করার পর সর্বশেষ সে একটা গ্রেড পয়েন্টে একটা প্রোগ্রেস রিপোর্ট বা একটা রেজাল্ট সে নিতে পারে, দেখতে পারে। এমন একটা ব্যবস্থা আপনারা করতে পারেন। আর বাদ বাকি অন্যান্য যে কোনো বিষয়ের উপরে, টেকনিক্যাল, নন টেকনিক্যাল বা একাডেমিক, নন একাডেমিক হোক, সেই বিষয়ে কিন্তু আপনারা একটা সুন্দর একটা সার্টিফিকেট টেমপ্লেট থেকে চুজ করে সেখানে আপনারা জাস্ট সিগনেচারটা আপলোড করে দিবেন। আপনার লোগো থাকলে বা আপনার ব্র্যান্ডিং থাকলে সেই ব্র্যান্ডিংয়ের লোগোটা বসিয়ে দিবেন। তো প্রত্যেকটা কাজই আমাদের এই কোর্সে অন্তর্ভুক্ত আছে, এই কোর্সের ভিতরে শেখানো আছে, দেখানো আছে।
ধরুন এটা হচ্ছে আমাদের একটা কোর্স, তো এই কোর্সটা আমরা বাই করব অর্থাৎ পারচেস করব। দেখুন কিভাবে করি, আমরা এই যে অ্যাড টু কার্ট অপশনে গিয়ে কার্ট অপশনে ক্লিক করব, তারপর আবার ভিউ কার্টে যাব। ভিউ কার্ট থেকে আমরা কি করব, নিচে এসে যে প্রসিড টু চেক আউটে যাব। চেক আউটে এসে যেমন এখানে কোর্সের যে মূল্যটা আছে, তো তার আগে আমাদেরকে বিলিং অ্যাড্রেসটা দিতে হবে, নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। এই যে আমাদের নাম, ফোন নাম্বার, এটা আপনার স্টুডেন্ট বা আপনিও কিন্তু করবেন, অর্থাৎ আপনার নাম, ফোন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে তারপরে কি করবেন, এই যে কোর্সের যে মূল্যটা আছে সেটা পরিশোধ করবেন কিভাবে। ওই যে দেখুন এখানে পার্সোনাল অ্যাকাউন্ট লেখা আছে এবং 2500 টাকা কোন নাম্বারে পাঠাতে হবে সেই টাকাটা পার্সোনাল অ্যাকাউন্টের, অবশ্যই এখানে দেখুন বিকাশ হলে বিকাশ, নগদ হলে নগদ, যেটা আপনি সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করে দেন আপনি কি করবেন, আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারটা দিয়ে একটা ট্রানজ্যাকশন আইডি দিয়ে জাস্ট আপনি প্লেস অর্ডারে ক্লিক করবেন। তখন আপনার স্টুডেন্ট থেকে পেমেন্ট নিলেন, তখন আপনি কি করবেন, আপনি এই যে এখানে এসে আপনার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে এসে আপনি অর্ডারে যাবেন, অর্ডার চেক করবেন। তো অর্ডার চেক করলে আপনি দেখতে পাবেন যে আপনাকে কেউ অর্ডার করেছে। কিভাবে অর্ডার করেছে দেখতে পাচ্ছেন আমরা, যে একটু আগে আমাদের একটা অর্ডার করেছে, তো এটা অন হোল্ডে আছে। আপনি অর্ডারটা দেখে সাথে সাথে সেটাকে কি করবেন, কমপ্লিট করে দেবেন। না, সাথে সাথেই কমপ্লিট করবেন না, আপনি এখানে দেখবেন যে আপনি যে নাম্বার থেকে টাকাটা আসার কথা সেই নাম্বার থেকে টাকাটা পেয়েছেন কিনা। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা নাম্বার ছিল, সেই নাম্বারটা হচ্ছে এইটা। আর আমার এই নাম্বারটাতে এর বিকাশ আছে, আর এই নাম্বারটাতে কি টাকা পাঠিয়েছে, কে টাকা পাঠিয়েছে দেখুন এখানে এই যে বিকাশের লোগো, যে এই নাম্বার থেকে আমার অ্যাকাউন্টে টাকা এসেছে কিনা এবং এই যে ট্রানজ্যাকশন আইডি এইটা সঠিক কিনা। যখন আমি এটাকে যাচাই করব, যাচাই করার পরে দেখে আমরা কি করব, এই কমপ্লিট বাটনে ক্লিক করে দেন আপডেট বাটনে যখন ক্লিক করব, তাহলে সেই আমার যে স্টুডেন্ট তার কোর্স কিন্তু এনরোল করার জন্য অ্যাপ্রুভ অনুমতি আমি দিয়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত আমি এই পেমেন্ট ভেরিফিকেশন না করে এটা করছি ততক্ষণ পর্যন্ত আমার স্টুডেন্ট সে এই কোর্সের মডিউল লেসন পর্যন্তই দেখতে পারবে, কিন্তু তার ভেতরে কিন্তু প্রবেশ করতে পারবে না, কোর্স করতে পারবে না, কোর্সের সার্টিফিকেট পাবে না, কোর্সে কুইজে যেতে পারবে না। তো এই পুরো বিষয়টাই আমরা এখান থেকে দেখে নিচ্ছি। এরপর আরেকটা জিনিস আছে, অ্যাডমিন প্যানেলে এসে আরেকটা জিনিস চেক করতে পারবেন, সেটা হচ্ছে আপনার কতগুলো কোর্স, আপনার কোন কোর্সটা কতবার সেল হলো এবং আপনি কি পরিমাণ আয় করতেছেন, কতবার সেল করলেন, কোন তারিখে কত তারিখে আপনি কোন কোর্সটা সেল করছেন, এই তারিখ অনুযায়ী অর্থাৎ ডেট অনুযায়ী আপনি দেখতে পারবেন। মান্থলি, ইয়ারলি, সপ্তাহে, এভরিথিং আপনি ভালো একটা রিপোর্ট পেয়ে যাবেন, যে রিপোর্টের জন্য আপনার কোনো ক্যালকুলেশন নিজে হাতে করতে হবে না। এই ক্যালকুলেশন আপনাকে নিজ হাতে করতেই হবে না। আপনি এই যে সামারিগুলো দেখতে পারবেন, এন্ড দেন এই হিসাবের রিপোর্টও আপনি ডাউনলোড করতে পারবেন এক্সেল ফাইলের মাধ্যমে। এখানে আপনার টোটাল হিসাবটা থেকে যাবে, আপনি কতগুলো কোর্স সেল হলো, কত টাকার সেল হলো, কোন তারিখে আপনার কয়টা সেল করলেন, এভরিথিং কিন্তু এখানে আপনি দেখতে পারবেন, খুব স্পষ্টভাবে দেখতে পারবেন, খুব ডাইনামিক একটা জিনিস। এই রেজাল্টটা কিন্তু আপনার ম্যানুয়াল ক্যালকুলেট করতে গেলে যে আপনার সময়ের দরকার, সেই সময়টা আপনার কিন্তু লাগতেছে না। এবং আপনাকে যে বলেছিলাম যে আপনার হিসাবের খাতা হারিয়ে গেলে কোনো সমস্যা নেই, বা হিসাবের খাতা হারানোর যে বিষয়টা এটাই কিন্তু এখানে থাকছে না। তো এইখানে দেখুন আমাদের কুইজের যে বিষয়, আমাদের স্টুডেন্ট যখন আমাদের কুইজ অ্যাটেন্ড করবে তখন কি হবে, কুইজগুলো কি কেমন হবে দেখুন। এখানে আমরা ট্রু ফলস, আমরা মাল্টিপল অ্যান্সার, তারপরে আমরা রেডিও বাটনের মাধ্যমে আমরা চেক বক্স, এই ধরনের কোশ্চেন টাইপ তৈরি করতে পারি। এই ধরনের কোশ্চেন টাইপ যেমন এমসিকিউ টাইপ করতে পারি, শূন্যস্থান তৈরি করতে পারি, বিভিন্ন ধরনের কোশ্চেন, কিন্তু কোশ্চেনের ধরন আছে, ট্রু ফলস আছে, এবং অনেক ইন্টারেক্টিভ কোশ্চেন তৈরি করা যায়, অনেক ইন্টারেক্টিভ ইমেজ দিয়ে করা যায়, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যায়, মেলানোর মতো করা যায়, শূন্যস্থান পূরণ, একটা থেকে আরেকটা মেলানো, এরকম অনেক সুন্দর সুন্দর কোশ্চেন করা যায়। কোশ্চেন আছে, অনেক রকমের কোশ্চেন টাইপ আছে, অসাধারণ টাইপ। তো আমরা দেখুন এই যে কোশ্চেনগুলো, এটা হচ্ছে শূন্যস্থান পূরণ করতেছি, এটা সাবমিট বাটনে নেক্সট দিল, হ্যাঁ, দেওয়ার পর দেখুন এখানে একটা মার্কসও আছে, হ্যাঁ, এই কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের জন্য আপনার কত মার্কস সেট করতে পারবেন। এভাবে কিন্তু আপনার স্টুডেন্ট আপনার কুইজ পর্বে এসে এভাবে সাবমিট করবে, তারপর এভাবে রেজাল্ট হবে। দেখেন এখানে একটা রেজাল্ট হয়েছে, এই যে এটা পাস ফেলের একটা রেজাল্ট আছে, আপনি কত মার্কস অনুযায়ী আপনি পাস দেখাবেন বা ফেল দেখাবেন এটা সেট করতে পারবেন, কোন কোশ্চেনের জন্য কত মার্কস নির্ধারণ করবেন সেটা দিতে পারবেন। এভাবে দেখুন এই যে ডিটেলস চেক করতে পারবে। এই যে রেজাল্ট দেখার পর কিন্তু এই যে ডিটেলস বাটন আছে দেখুন লাস্টে, এই ডিটেলস অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু রেজাল্ট চেক করতে পারবে, অর্থাৎ আপনি যে উত্তরগুলো দিয়েছেন
সেই উত্তরগুলো সঠিক কিনা। সঠিক হলে দেখুন এই যে কারেক্ট অ্যান্সার, গিভেন অ্যান্সার দেওয়া আছে। উপরে আমরা যদি দেখি যে গিভেন অ্যান্সার, মানে গিভেন অ্যান্সার হচ্ছে আমার স্টুডেন্ট যেটা দিয়েছে, আর আমার সঠিক উত্তরের সাথে কিন্তু সেটা মিলে নাই, আর না মিলার কারণে ইনকারেক্ট দেখাচ্ছে। যেটা মিলবে সেটা কিন্তু কারেক্ট দেখাবে। তো বাম পাশে কিন্তু আমাদের কোশ্চেনের টাইপগুলো আছে, আমরা কত ধরনের কোশ্চেন করতে পারি সেই ধরনের টাইপগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো দেখেন যেটা মিলেছে, যে লাস্টেরটা কিন্তু মিলেছে। লাস্টেরটা কি ছিল? লাস্টেরটা ছিল নতুন কাস্টমার আকর্ষণ, এটা একটা কোশ্চেন ছিল আর কি, চেক বক্সের। এইটা মিলেছে, এটা একটা এমসিকিউর মতো। তারপর দেখুন আমাদের গ্রেড পয়েন্ট সিস্টেম। এই যে গ্রেড পয়েন্ট সিস্টেমের যে বিষয়টা, মানে কত নাম্বারে কত কি গ্রেড হবে, কোনটা পাস ফেলের কি গ্রেড হবে, এগুলো কিন্তু আপনি করতে পারবেন, খুব ইজিলি করতে পারবেন। এটাও কিন্তু আমরা এখানে এই কোর্সে শিখিয়েছি, কিভাবে দেখিয়েছি, তা আপনি দেখতে পারবেন। CGPA 5 করতে পারেন, 4 করতে পারেন, এভাবে করে কিন্তু আপনারা কত মার্কসে কি গ্রেড হবে সেটা কিন্তু আপনারা সেট করতে পারবেন। এরপর আমাদের যে সার্টিফিকেট, যে ডাইনামিক সার্টিফিকেট যেটার কথা আমরা বলছিলাম, এখানে দেখুন সার্টিফিকেটের টেমপ্লেট আছে, অনেক প্রকার সার্টিফিকেটের টেমপ্লেট আছে। আপনার যে ডিজাইনটা ভালো লাগে আপনি সেই ডিজাইনটা নিয়ে কাজ করবেন। জাস্ট আপনার এইখানে ডিজাইনটা নেওয়ার পর কাজ হচ্ছে আপনি জাস্ট সিগনেচারটা আপলোড করবেন। আপনার সিগনেচারটা আপনি আপলোড করবেন, বা আপনি আপনার নাম দিতে পারেন, বা আপনার নামের পরিবর্তে ইনস্ট্রাক্টর দিতে পারেন, দিয়ে আপনি জাস্ট আপলোড করে দেবেন। আর বাদ বাকি যে স্টুডেন্ট নেম, কোর্সের নেম, এগুলো অটোমেটিক, যে স্টুডেন্ট যে নামে রেজিস্ট্রেশন করবে তার ওই নামটাই সার্টিফিকেটে সেট হয়ে যাবে। যে কোর্সে সে এনরোল করবে তার ওই কোর্সের নামটাই এখানে ডাইনামিকভাবে সেট হয়ে যাবে। তো এইটাই আর কি, এই যেখানে আমরা সিগনেচার আপলোড করার বিষয়টা আর কি দেখাচ্ছি। তো এরপর থাকতেছে আমাদের কি ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা কোর্স সেল করব। তো এখানে দেখুন আমরা ইমেল মার্কেটিং, SMS মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, হোয়াটসঅ্যাপ মার্কেটিং, ইউটিউব মার্কেটিং কিভাবে করতে হয় সেই মার্কেটিং এর বিষয় কিন্তু আমরা আমাদের কোর্সে শেখানো হয়েছে। যদিও আমাদের ইউটিউবের আর ইমেল মার্কেটিং এই দুইটা এখনো দেখানো হয়নি, আমরা এটা দিয়ে দেব। আর অলমোস্ট আমাদের ফেসবুক, SMS, হোয়াটসঅ্যাপ এইগুলো দেওয়া আছে। আর বর্তমানে আমাদেরকে আসলে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ, SMS এই তিনটা জিনিস হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য খুবই ইফেক্টিভ, যেগুলো এই কারণে আমি এইগুলো আগে শেষ করেছি। তো বাকিগুলো করে দেব, যদিও ইউটিউবটা আমাদের দরকার আছে। ইউটিউবটা আমাদের ফ্রি মার্কেটিংয়ের জন্য খুবই ভালো ইফেক্টিভ। ইউটিউবের কিভাবে আমরা ফ্রি মার্কেটিং করে আমাদের কোর্সের লিঙ্ক প্রোভাইড করব আমাদের ইউটিউব ডেসক্রিপশনে। তো এইগুলো কিন্তু আমরা এখানে দেখাবো। আরেকটা বিষয় হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং, যেটা আমি দেখিয়েছি, যদিও এখানে দেখাচ্ছি না। এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে, তো আমি এখানে অ্যাফিলিয়েট মার্কেটিংটা দেখিয়েছি। তো অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে আপনার আর্নিংটা শেয়ার করব। আমাদের আর্নিং শেয়ার করব এই কারণেই যে আমরা একটা কোর্স যদি 100 টাকা হয়, সে ধরেন সাপোজ কথার কথা যে আমাদের কোর্সের দাম যদি 1000 টাকা হয়, তো সেই ক্ষেত্রে আপনারা যদি 20% বা 30% এই কোর্সের 30% বা 20% যদি আপনি মার্কেটিং পারপাস ব্যবহার করেন, আপনার এই কোর্সটা কেউ যদি সেল করে দেয়, অর্থাৎ সে শেয়ার করে বা এটার একটা মার্কেটিং করে যদি আপনার এই কোর্সটাকে সেল করে দেয়, যেহেতু এটা একটা ডিজিটাল প্রোডাক্ট, এখানে আপনার লস হওয়ার কোনো বিষয় নেই। এখানে কোনো বিষয় কিন্তু আপনার লস হবে না। অর্থাৎ আপনি একটা প্রোডাক্ট আপনার যত সেল হবে ততই কিন্তু আপনার জন্য ভালো, কিন্তু আপনার এই প্রোডাক্টের কোনো লস নেই। তো যখন আপনি একটা প্রোডাক্ট সেল করবেন, যদি আপনার এই প্রোডাক্টটা কেউ সেল করে দেয়, তাকে যদি আপনি 30% বা 20% আপনার এই কোর্সের টোটাল আর্নিংয়ের একটা পার্সেন্টেজ যদি আপনি তাকে দেন, তাহলে সে কি হলো? সে একটা কপি সেল করলো। এটা তো এমন না যে আপনার কপি শেষ হয়ে গেল। ওই একই জিনিস কিন্তু আপনার বারবার সেল হতে থাকবে। একটা কোর্স কিন্তু আপনার বারবার সেল হতে থাকবে। তাহলে আপনার কোর্সটা কেউ যদি শেয়ার করে বা মার্কেটিং করে একটা সেল এনে দেয়, সেই ক্ষেত্রে আপনি যদি তাকে 30% কমিশন বা 30% দিয়ে দেন, তাহলে আপনার কিন্তু 70% থাকতেছে। কিন্তু এইখানে মার্কেটিং যে করবে তার একটা কস্ট আছে, বা তার একটা পরিশ্রম আছে, বা সে একটা সময় দিতেছে। সেই সময়টা দেওয়ার জন্যে কিন্তু তাকে আপনি এই অ্যাফিলিয়েট সিস্টেমে আপনি তাকে একটা কমিশন দিবেন। তো এই অ্যাফিলিয়েট সিস্টেমে কিভাবে কমিশন দিবেন সেই সফটওয়্যারও আমাদের এখানে আছে, এবং অ্যাফিলিয়েটটা কিভাবে কাজ করে সেটাও কিন্তু আমরা এই কোর্সে দেখিয়েছি। আপনাদেরকে এখানে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট পরিচালনা করার জন্য আমরা একটা ওয়েবসাইট তৈরি করে রেখেছি, যেটা আপনাদের ডেমো, এবং এই ডেমো ওয়েবসাইটটা দেখে আপনারা শিখবেন, প্লাস আপনারা ওইখানে আপনাদের কোর্স আপলোড করবেন, প্র্যাকটিস করবেন। তো করার পর আপনারা সফলভাবে কাজ করার পর
তারপর আপনারা ওয়েবসাইট নেবেন। যদি আপনারা পার্সোনালি ওয়েবসাইট করতে চান তো সেই ক্ষেত্রে আপনাদেরকে পার্সোনাল ওয়েবসাইট দেওয়া হবে। আর যদি কেউ পার্সোনাল ওয়েবসাইট না করতে চান, আমরা একটা ওয়েবসাইট করব, আমরা সেন্ট্রালি একটা ওয়েবসাইট করব সবার কোর্স নিয়ে, তো সেইখানে আপনারা কিন্তু কোর্স আপলোড করতে পারবেন। আর 2 নম্বর কথা হলো যে আপনার অ্যাফিলিয়েট সিস্টেমে যদি আসেন, অর্থাৎ আমরা একটা ওয়েবসাইট করলাম, সেইখানেও কিন্তু আমরা অ্যাফিলিয়েট সিস্টেম রাখবো। তো সেই অ্যাফিলিয়েট সিস্টেমেও যদি আপনি একটা ওয়েবসাইট করতে চান তাহলেও কিন্তু আমরা ওয়েবসাইট করতে। তো আমাদের ওয়েবসাইটের বিষয়টা হচ্ছে আমরা সব কিছু শেখাবো, আপনাদেরকে সব কিছু শেখাবো, আপনারা পরিচালনা করতে পারবেন। আপনারা অ্যাফিলিয়েট সাইট হোক, আপনারা লার্নিং ম্যানেজমেন্ট সাইট হোক, আপনারা এইগুলো যাতে পরিচালনা করতে পারেন। আর যত ক্রিটিক্যাল বা টেকনিক্যাল যত কাজ আছে, যত কন্টেন্ট বা ডেভেলপ জাতীয় কাজ আছে, সেগুলো আমরা করব। তো আমাদের ওয়েবসাইট তৈরি করে দেওয়ার যে বিষয়টা, ডোমেন হোস্টিং আপনারা কিনে নেবেন বা আপনারা আমাদের থেকেও কিনতে পারেন। যে ওয়েবসাইট যেটা করব সেটা হচ্ছে আমাদের 3টা প্যাকেজের মাধ্যমে ওয়েবসাইট করে দিব। তো এটা হচ্ছে আপনাদের কোর্স শেষ করার পর, কোর্স কমপ্লিট করার পর দেন আমরা ওয়েবসাইট নিয়ে আসব। আপাতত আপনারা কোর্স কমপ্লিট করেন, কোর্স আগে শেখেন ভালোভাবে, তারপর আমাদের যে 3টা প্ল্যান আছে, 3টা প্যাকেজ আছে, 3টা প্যাকেজের মধ্যে একটা প্যাকেজ চুজ করে আপনারা ওয়েবসাইট করিয়ে নিতে পারবেন আমাদের থেকে। এবং আপনারা তো অবশ্যই অলরেডি ততক্ষণে অর্থাৎ ওয়েবসাইট পরিচালনাটা শিখে যাবেন।